একটা কোশ্চেন সবার থাকে যে ভাইয়া আমি কি স্পাউস সহ একসাথে অ্যাপ্লাই করাটা ঠিক হবে কি হবে না। তো এই কোশ্চেনটা আপনাকে বিচার করতে হবে কয়েকটা অ্যাঙ্গেল থেকে। প্রথমটা হলো, যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট অথেন্টিক ভাবে আপনারা দুইজনের জন্য ওই দেশে টিউশন ফি প্লাস হচ্ছে আপনার এক্সপেন্স এবং আপনার রেন্ট, আপনার ইন্স্যুরেন্স এভরিথিং কভার করে আপনার ফ্যামিলি মেনটেন করার মতো একটা অ্যামাউন্ট ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিসা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এখানে কথা আছে, আপনাকে অবশ্যই বুঝাইতে হবে তাদেরকে যে আপনি সেখানে পড়াশোনার পরে আপনার কান্ট্রিতে আবার ব্যাক করবেন। এই লজিকগুলো যদি আপনার কানেক্টেড হয়, আপনার স্পন্সরশিপ যদি ক্লিন এন্ড কাট থাকে, ডকুমেন্টস যদি ক্লিন থাকে, তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় আপনাকে এবং আপনার স্পাউসকে ভিসা অ্যাপ্রুভ করে দেওয়া হয়। তো অনেকে যেটা করে যে একা আগে নিজে এম্বাসি ফেস করার পর ভিসা পেয়ে গেলে সে ওইখানে চলে যায়। যাওয়ার পর সেখানে হয়তো তার একটা থাকার জায়গা ম্যানেজ করা, একটা গাড়ি ম্যানেজ করা, তার কিছু ডকুমেন্টেশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এই ফাংশনগুলো হয়ে গেলে ১-২ মাস পরে আপনি আপনার স্পাউসের জন্য এপ্লাই করতে পারেন। তো যেহেতু এখন একটু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে, ভিসার প্রসেসিং গুলা অনেক কান্ট্রি নিয়ম কানুন গুলাকে একটু কঠিন করে ফেলছে আগে থেকে। তো লজিক্যালি এটা বোঝানো টাফ যে আমি এখান থেকে আহ, গিয়ে ফেরত চলে আসব। তার মানে এই না যে আপনার স্পাউস ভিসা হচ্ছে না। আমাদের এই মাসেও একজনের স্পাউস ভিসা হয়েছে কানাডাতে। কারণ উনার আইএলটিএস এর স্কোর, উনার ব্যাংক স্টেটমেন্ট এবং উনার প্রত্যেকটা ডকুমেন্ট এটা উনি সাপোর্টিভ প্রমাণ করতে পারছে যে না, আমি ওইখানে এনাফ এক্সপেন্স নিয়ে যাচ্ছি এবং আমি আমার পড়াশোনা শেষে আমার কান্ট্রিতে ফেরত আসব। উনি একটা উচ্চপদস্থ কর্মচারী, একটা প্রাইভেট কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে আছেন। তো ব্যাপারগুলা হলো যে যারা অ্যাপ্লাই করবেন তারা, যারা সিনিয়র আছে তাদের বা যারা ওইখানে আছে অলরেডি তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন। অবশ্যই হুটহাট কোনো ইউটিউব দেখে বা ইভেন আমার ভিডিওর উপরেও ট্রাস্ট করার দরকার নেই। আপনারা অবশ্যই অথেন্টিক ডেটাটা নিয়ে তারপরে আপনারা মাঠে নামবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, শুধু যে আপনি একসাথে দাঁড়ালে ভিসা পেয়ে পাবেন না, আবার একেবারে দাঁড়ালে ভিসা পেয়ে যাবেন এরকমও না। এখানে লাকেরও একটা ব্যাপার থাকে। একটা সময় ছিল যখন স্পাউসকে আটকাইতো না, স্পাউস নিয়ে কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমাদের সিলেট এবং হচ্ছে কিছু বড়সড় আকারের ফ্রডুলেন্ট হওয়ার কারণে ইমিগ্রেশন এই ব্যাপারটাকে খুব বেশি স্ট্রিক্ট করে ফেলছে। কিন্তু একটা সময় ছিল যখন স্পাউস নিয়ে তারা কোনো ইস্যু করতো না, জাস্ট অ্যাপ্লাই করলেই ভিসা দিয়ে দিত। সময়ের সাথে সাথে বিষয়টা জটিল হয়ে গেছে। এবার আসেন যে